গ্রেফতার করার পর রাতে লালবাজারে লকআপে রাখা হয়েছে তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন, সরাসরি চলে যাব। ময়ূক, আজ কখন স্বরূপ বিশ্বাসকে আদালতে পেশ করা হবে? পুলিশের তরফ থেকে কি আবেদন করা হতে পারে? দেখো, আজকে বেলা 12টার পর স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে পুলিশ আধিকারিকরা তুলবেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। এই মুহূর্তে লালবাজারে যে সেন্ট্রাল লকআপ সেখানেই রয়েছেন স্বরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। গতকাল রাতে তাকে নিউ আলিপুর থানার পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেন। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগেই। তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ সেগুলো ছিল। মূলত রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা একজন মহিলা, তিনি পেশায় মেকআপ আর্টিস্ট, তিনি রিজেন্ট পার্ক থানায় একটি অভিযোগ করেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর হয়। এর পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেন এবং গতকাল রাতে তাকে অ্যারেস্ট করেন। তার বিরুদ্ধে শুধু ওই মেকআপ আর্টিস্টের অভিযোগ নয়, আরও বেশ কয়েকজন, প্রচুর মানুষ তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। গতকাল নিউ আলিপুর থানার সামনে প্রচুর অভিযোগকারী এসেছেন। পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে যেটা বলা হয়েছে যে প্রত্যেকে আলাদা আলাদাভাবে যদি থানায় অভিযোগ দায়ের করেন, সেক্ষেত্রে প্রত্যেকের অভিযোগ নিউ আলিপুর থানা বা কলকাতা পুলিশের যারা অফিসিয়ালস তারা রিসিভ করবেন এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে প্রত্যেকটি অভিযোগের তদন্ত হবে। এখনো পর্যন্ত স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, হুমকি, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, অস্ত্র আইন, এবং এই প্রত্যেকটা সেকশন হচ্ছে জামিন অযোগ্য। আজকে পুলিশ আধিকারিকরা স্বরূপ বিশ্বাসকে কোর্টে তুলে নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাতে পারেন, যেহেতু জামিন অযোগ্য ধারা। ফলত এটাই মনে করা হচ্ছে তদন্তকারী আধিকারিকরা হয়তো নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাবেন। কিন্তু গতকাল রাতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতারের পর নিউ আলিপুরের ওই চত্বরে কার্যত প্রচুর বিক্ষোভকারী চলে আসেন, এলাকার প্রচুর মানুষ চলে আসেন। তাদের প্রত্যেকের অভিযোগ ছিল যে স্বরূপ বিশ্বাস তিনি এলাকায় অত্যাচার করেছেন। কেউ হাতে ডিমের ক্রেট নিয়ে চলে আসেন এবং পরিস্থিতি এমনটাই চলে যায় যে তার বিরুদ্ধে যে একটা জনরোষ রয়েছে সেটা তার গ্রেফতারির পর কিন্তু এলাকার থানার বাইরে যে পরিস্থিতি হয় সেটা দেখেই স্পষ্ট হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে সেই জনরোষ সামাল দিতে মাঠে নামতে হয়, কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় পরিস্থিতি সামাল দিতে। এরপরই বেগতিক দেখে গতকাল রাতেই স্বরূপ বিশ্বাসকে নিউ আলিপুর থানা থেকে নিয়ে লালবাজার সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে। কারণ নিউ আলিপুর থানা এলাকায় যেহেতু বাইরে জমায়েত হচ্ছে, তার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, ঠিক সেই কারণেই লালবাজার সেন্ট্রাল লকআপে এই স্বরূপ বিশ্বাসকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের কাছে যা খবর রয়েছে, আজ বেলা 12টার পর লালবাজার থেকে সরাসরি মেডিকেল করিয়ে তাকে নিয়ে যাওয়া হবে আলিপুরে যে পুলিশ কোর্ট রয়েছে এবং সেখানে পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজত চাইবেন। গতকাল রাতেও যখন স্বরূপ বিশ্বাসকে মেডিকেল করাতে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল, বাইরে প্রচুর বিক্ষোভকারী ছিল। ফলত সেই পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না হয়, ঠিক সেই কারণেই নিউ আলিপুর থানায় না রেখে স্বরূপ বিশ্বাসকে কিন্তু লালবাজারে রাখা হয়েছে এবং কিছু সময় পর তাকে আদালতে তোলা হবে। ধন্যবাদ ময়ূক। কোনো জিনিস কিছু ঠিকঠাক হতে দেয়নি, যত জিনিস ছিল সব কিছুতে দখলদারি করেছে। এমনকি কোনো পুজো হলে, এই যে পুজোটা হয়, এই পুজোর যে চাঁদা, নিউ আলিপুরে আপনি সব জায়গায় ঘুরে দেখুন এই পুজোর কত টাকা চাঁদা ওঠে। একটা পুজো এত টাকা চাঁদা কি করে ওঠে? লোকের গাড়ি রংবাজি করে পয়সা নিচ্ছে। দু ভাই লোকের ঘর দোতলা করতে গেলে, ঘরের দোতলা করার জন্য ওনাকে পারমিশন নিতে হবে, ওনাকে পয়সা দিতে হবে, তাহলে দোতলা হবে। উনি কে? উনি ওনাকে বলে সবকিছু করবে নাকি? লোক বাড়িতে রং করে তার জন্য ওনাকে পারমিশন নিতে হবে কেন? আমাদের স্কুল তৈরি হয়েছে যেটা গভর্নমেন্ট থেকে করে দিয়েছে, ওখানে জুই বিশ্বাসের বোর্ড লাগিয়ে দিয়েছে। কিসের জন্য? জুই বিশ্বাস কি টাকা দিয়েছে? গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্টের নাম হবে, জুই বিশ্বাসের নাম কেন হবে? অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস, সবাই স্বরূপ বিশ্বাস সব কটা চোর। বিজেপির পার্টিতে আর কি গেছিলাম বলে তো পাড়ার কেউ আর কি বলে দেয়। তো বাবা যেহেতু 100 দিনের কাজ করে, তো বাবাকে ডেকে নিয়ে এসে ওদিনকারে সুপারভাইজার বলে দিল যে পিন্টুতে, মানে আমার বাবার নাম, তো বলে দিল ওদিনকারে ওনাকে কোনো কাজে রাখতে দিবি না। তো উনি স্বরূপ বিশ্বাস এসে বাবাকে এসে থ্রেট দেয়, উল্টে বলে তোর ছেলেকে পরে বুঝে নেব, যদি কিছু হয় আমার কাছে আসলে। বাবাকে বলছে কিচ্ছু করতে পারবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।